নোয়াখালীর চাটখিলে আজ এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী নোয়াখালীর উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি জানান, নোয়াখালীতে একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর খুলনা থেকে তার জন্মভূমি নোয়াখালীতে স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও উল্লেখ করেন। ঘোষণাগুলো নোয়াখালীবাসীর মধ্যে নতুন আশা সঞ্চার করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানটি যে এলাকায় হচ্ছে সেই এলাকা নোয়াখালী এক সংসদ আসনের সব মাননীয় সংসদ সদস্যের সাথেও আলাপ করছিলাম বিষয়টি নিয়ে, যে ওনার যে কবর সেটি এখন বর্তমানে খুলনাতে অবস্থিত রয়েছে, সেটিকে ওনার নিজ গ্রাম, ওনার জন্মস্থল এখানে নিয়ে আসার জন্য একটা দাবি জানানো হয়েছে। ইনশাল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আমি চেষ্টা করব যে এই কাজটি সম্পন্ন করা যায় কিনা, এবং করা গেলে সেটি দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি উদ্যোগ নিব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলা হয়েছে, এখানে একটি ক্যাডেট কলেজের দাবি উত্থাপন করা হয়েছে। আমার বিশ্বাস এই দাবিটি দীর্ঘদিন আপনাদের এই দাবিটি রয়েছে এবং এই অঞ্চলের অনেকেই আমার কাছে বিষয়টি নিয়ে পূর্বেও আলাপ করেছেন। তো এই বিষয়টিও যেহেতু একটি বড় বিষয়, আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিষয়টি উত্থাপন করব এবং এই ধরনের কোন উদ্যোগ নিয়ে সেটি দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যায় কিনা, এবং করা গেলে সেটি দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য আমি সকল পদক্ষেপ নেব। এর সাথে এই স্মৃতি জাদুঘর এবং পার্শ্ববর্তী বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমি এবং সংলগ্ন যে কয়েক এলাকার যে অবকাঠামোগত সংস্কার এবং উন্নয়ন প্রয়োজন, সেটির জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য আমার বিশ্বাস উনি উদ্যোগ নিলে সেটি হয়ে যাবে। এখানে যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ যে মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ওনাদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের মাননীয় সংসদ সদস্য, আমিও একজন জনপ্রতিনিধি হিসেবে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে যেহেতু একজন বীর শ্রেষ্ঠ, তার স্মৃতি ধরে রাখার জন্য এই একাডেমি এবং এই ক্যাডেট কলেজ এবং এই সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন দরকার। আমি অবশ্যই আমার পক্ষ থেকে সর্বোচ্চ সুপারিশ এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি এবার একটু খুব সংক্ষেপে আমাদের বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট, তার সাথে আমাদের ইতিহাস এবং আমাদের যে বাংলাদেশের যে জন্ম সেটি নিয়ে কথা বলতে চাই। এই বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এটাই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। 1971 সালের যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা মানচিত্রে একটা দেশ পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। অতএব এর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। যারা বিগত দিনের 24-এর যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের অন্যতম একজন যোদ্ধা আপনাদের সংসদ সদস্য, আপনাদের নিশ্চয়ই মনে আছে ঢাকায় যখন ছাত্র নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল, ডিবির হেফাজতে নিয়ে তাদের থেকে মুচলেখা নিয়ে আন্দোলনকে প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। সেই সময় হাইকোর্টের সামনে রাজপথে মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুব উদ্দিন খোকন বুক চিতিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে সেই ছাত্রদেরকে ছাড়ানোর জন্য তিনি যে ভূমিকা নিয়েছেন, সেটা কি আন্দোলন নয়? আন্দোলন ছিল না? বিগত 17 বছর যাবৎ বিএনপি এবং সকল সমমনা দল যারা যুগপৎ আন্দোলন করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, সেই সময় যে শত শত হত্যাকাণ্ড হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ বহু নেতৃবৃন্দকে গুম হতে চেয়েছে, সেটা কি এই 24-এর গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করার জন্য, তার প্রেক্ষাপট রচনা করার জন্য কোন ভূমিকা রাখে নাই? অবশ্যই রেখেছে। যে কথাটি আমাদের মাননীয় সংসদ সদস্য বলে গিয়েছেন, আন্দোলনটার সূত্রপাত হয়েছিল সেই সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। পরবর্তীতে বাংলাদেশের আপামর জনগণ সেখানে 4 বছরের শিশু পর্যন্ত রেহাই পায় নাই। 7 বছরের শিশু মায়ের কোলে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। শিশু তার বাড়িতে কেবল তার যে কি বলে জানলা দিয়ে উকি দিয়ে রাজপথে মিছিল দেখতে মুখ বের করেছিল, সেও গুলিবিদ্ধ হয়েছে, হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ হয়ে
মারা গিয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ দমে যায় নাই। তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 17 বছরের ফ্যাসিবাদ যেটা আমাদের ঘাড়ে চেপে বসেছিল তার হাত থেকে দেশকে মুক্ত করে একটা স্বাধীন রাষ্ট্র, যেখানে প্রত্যেকটি নাগরিক আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবো, আমরা আমাদের কথা বলতে পারবো, আমরা আমাদের জনপ্রতিনিধি আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব। এই সকল কিছু অর্জনের লক্ষ্যে এবং বাংলাদেশকে যে একটা দাস রাষ্ট্রে বানানো হয়েছিল, বিগত 17 বছর পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা দাসে বানানো হয়েছিল এবং আমাদের দেশকে লুটপাট করে নেওয়া যা হচ্ছিল, সেখান থেকে মুক্তির জন্য 24শে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থান হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা, তারা যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি অনেক এখানে অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তান। এখানে আমাদের ছাত্র দলে আমি একজনের নামই বললাম, আকরাম আছে, আরো অনেকেই আছে যারা তাদের জীবন বাজি রেখে সেই আন্দোলনকে সফল করেছে। 24-এর সেই আন্দোলনের সময় এপ্রিল মাসে আমি গ্রেফতার হয়ে যাই। আমার আইনজীবী ছিল আজকে আপনাদের মাননীয় সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। 5 তারিখে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর 6 তারিখে আমি